হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আজকে আমি কচু শাক রান্না করছি, তো সেটা একটুখানি শেয়ার করছি। আজকে কচু শাক যেটা রান্না করছি সেটা কিন্তু একদম নিরামিষ। ঠিক আছে, কচু শাকগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নেবে। আমি টুকরো করে করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে লাল কচু শাক। একটা কিন্তু বাজারে দেখবে সবুজ কচু শাক বিক্রি হয়, তো আমি নিয়েছি লাল। কিছুটা লাল কিছুটা কালো থাকে যে কচু শাকগুলো, সেইগুলো নিয়েছি। সেইগুলো নিয়ে আমি কিন্তু বাড়িতেই কাটি, আমি কাটা অবস্থায় নিয়ে আসি না, কেমন কি ওদের সাইজ ঠিক থাকে না, তো আমার পছন্দ হয় না আর কি। তো বাড়িতে কাটলে কোনো অসুবিধা নেই। এই আঙুলগুলো একটুখানি যে রঙটা ধরে যায়, সেটা রং ছাড়ানোর ব্যবস্থাও আমি বলে দেবো তোমাদেরকে পরের ভিডিওতে। ঠিক আছে, তো কোনো অসুবিধা হয় না। ফ্রি অফ সেকেন্ডে আঙুলের কালো কালো দাগগুলো একদম উঠে যায়। তো যাই হোক, সেটা পরের ভিডিওতে আসছি। এখন যে কচু শাক যেটা রান্না করছি, সেটা জাস্ট জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেবে, যাতে চিপলে এরকম চেপা হয়ে যায়। ঠিক আছে, স্ম্যাশার দিয়ে এবার এটা থালার মধ্যে নিয়ে নেবে, যাতে জল ঝরানো, এক্সট্রা জল যেটা আছে সেটা জল ঝরানো সুবিধা হয়। নিয়ে স্ম্যাশার দিয়ে স্ম্যাশড করে নেবে। তাতে যে লাল লাল জলগুলো যে বেরিয়ে আসছে, ওই জলটা বেরিয়ে আসবে আরামসে। তলায় একটা বাটি দিয়ে নেবে, অবশ্যই যে কোনো একটা জিনিস যাতে উঁচু করে, একটা দিক উঁচু করে একটা দিক ঢালু করে রাখা যায়, যাতে জলটা গড়িয়ে আসতে পারে। জলটা যে গড়িয়ে চলে আসলো, তারপরে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেবে। তাতে ফ্রেশ জলটা বেরিয়ে যাবে যখন, তখন ব্যাস এবার রান্না করা শুরু। আচ্ছা, তার জন্য যেহেতু নিরামিষ, সেটা আমি নিয়েছি সেদ্ধ করা ছোলা আর নারকেল কোরানো। আমার ছোলাটা বাজার থেকে কেনা, তোমরা বাড়িতেও ছোলা থাকলে ছোলাটা সেদ্ধ করে নিতে পারো। ঠিক আছে, তার মধ্যে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা একটা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর কচু শাকটাকে দিয়ে দিতে হবে। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো, ঠিক আছে, দিয়ে আর নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। যেই একটুখানি নাড়ানো হয়ে গেল, মশলাগুলো সবার সঙ্গে মিশে গেল, তারপরে ওই ভেজানো ছোলা বা সেদ্ধ করা ছোলা, ওই ছোলাটাকে দিয়ে আর নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে। ঠিক আছে, নাড়ানোর পর জলটাকে শুকাতে হবে তোমাদেরকে। জলটাকে পুরো শুকিয়ে নিলে তারপরে মিষ্টি দিতে হবে। মিষ্টিটা যে যদি না খাও স্কিপ করতে পারবে, আর যারা খাও তারা শেষের দিকে গিয়ে মিষ্টিটা দেবে। ঠিক আছে, মিষ্টিটা দেবে আর একটুখানি দুটো কাঁচা লঙ্কা দেবে, কেন কচু শাক কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা কচু শাক খেলে অনেকের গলা কুটকুট করে বলে, কোনো কোনো কচু শাকে হয়, তো সেটা তো খাওয়ার সময় করলে হবে না। সেই জন্য রান্না করার সময় একটু যদি আমচুর পাউডার দিয়ে দাও, বা তেঁতুলের পাক সামান্য একটু করে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই টেনশানটা থাকে না। ঠিক আছে, টেস্টও ভালো লাগে, একটু টক টক লাগবে, সামান্য একটুখানি আমচুর পাউডার। তো আমি কিন্তু এই বক্সগুলো কিনে নিয়ে এসে, এই যে তার জায়গা হয় না ফ্রিজেতে বক্সগুলো রাখলে, তো এটাও তোমাদের বলছি, বক্সগুলো কিনে আনবে। তার মাথার আকারে দেখবে এই মনে করো চিকেন মশলা বলো, আমচুর পাউডার বলো, বা মাটন মশলা বলো, তার যে র্যাপ ওপর দিকে লেখা থাকে ওটাকে কেটে নেবে। নিয়ে র্যাপটাকে ভালো করে র্যাপ করে নিয়ে, ওটার সঙ্গে স্লিপ দিয়ে ওই স্লিপগুলোকে যে বেরোবে ওটা লাগিয়ে নিয়ে গার্ডার দিয়ে আটকে নিলেই জায়গাটাও কম লাগবে তোমাদের ফ্রিজেতে, আর রাখাটাও থাকবে, তোমরা কোন মশলা কী সেটাও তোমরা বুঝতে পারছো। চলো।